ইট ফিলস লাইক হোম কথাটা বলতেই পারেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আইএল টি20 লিগ, মুস্তাফিজের জার্সি প্রায় একই, নামের পাশে ক্যাপিটালস। ফিজ এই জার্সিতে এবার আইএল এ ফ্যাবুলাস। তবে কি আইপিএল 2026 আসরটাও খেলবেন এই দলের হয়ে? দিল্লির সাথে মুস্তাফিজের সম্পর্কটা একটু বেশিই ভালো। 2022 থেকে 2023, সবশেষ 2025 সাল মুস্তাফিজ 3 বার খেলেছেন এই দলের হয়ে। এখনও আইএল টি20 খেলছেন দিল্লি ক্যাপিটালসেরই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই প্রশ্নটা করাই যায়, এক ফিজেই কি মজেছে দিল্লি? আইপিএল নিলাম থেকে বিদেশি কোনো বাহাতি প্লেয়ার নিতে চাইলে দিল্লির ভাবনায় মুস্তাফিজ আসতেই পারে। চলতি বছরে 36 ইনিংসে নিয়েছেন 46 উইকেট। আইএল শেষে সংখ্যাটা হাফ সেঞ্চুরিও ছুঁয়ে যেতে পারে। এমন সুপার ফর্মে থাকা মুস্তাফিজকে নিলাম থেকে নেওয়াটা হতে পারে দারুণ এক সিদ্ধান্ত। গেল আসরে বদলি প্লেয়ার হিসেবে আইপিএল খেলেছিলেন ফিজ। এবার সুযোগ আছে নিলাম থেকে সরাসরি দল পাওয়ার। আইপিএল নিলামের আগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পেসার। দুবাই ক্যাপিটালসের হয়ে গেল 2 ম্যাচে 7 ওভার বোলিং করে নিয়েছেন 4 উইকেট। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ফিজ একটু বেশি আনপ্লেয়েবল ছিলেন। 18 বলের 11টাই ডট, সাথে 2 উইকেট। এমন আগুনে ফর্মের পর যে কোনো দলই হয়তো ফিজকে নিলাম থেকে পেতে চাইবে, কারণ আইপিএলে 4 ফ্র্যাঞ্চাইজি আইএল এ পারফর্ম করছে। তাই এখানে যে ভালো করবে তাকেই ডেকে নিতে পারে আইপিএল। 16 ডিসেম্বর আইপিএল নিলাম আবুধাবিতে। অকশনের আগে আরও 2 ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের। বল হাতে আরও ভালো করার চেষ্টাটা নিশ্চয়ই থাকবে মুস্তাফিজের। নিলামে দল পাওয়ার জন্য এই টুর্নামেন্ট ফিজের জন্য আলাদা গুরুত্ব রাখে বললে ভুল হবে না। দেখা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মুস্তাফিজ দল পান কিনা। আবু নাইম। বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান। তার কারণ, দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে। আইপিএল 2026 আসরে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এসেছে দারুণ সুখবর। আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মুস্তাফিজুর রহমানের। আসরের বাকি অংশের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয়র। দুনিয়ার সেরা বোলারদের মধ্যে তার স্থান, বাঁহাতি পেসের ম্যাজিক এবং অতুলনীয় কাটার দক্ষতা সবই নজর কেড়েছে দিল্লি ক্যাপিটালসের। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম পেয়েছেন মুস্তাফিজ। তবে কি তাকে দলে রাখা হবে, নাকি মিনি নিলামে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? চলুন জানি কিভাবে মুস্তাফিজের অসাধারণ ফর্ম ও গত বছরগুলোর রেকর্ড তাকে আইপিএলের বড় তারকা বানাচ্ছে। আইপিএল 2026 আসরের আগে মুস্তাফিজুর রহমানের জন্য সুখবর এসেছে। দিল্লি ক্যাপিটালস তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। আগের আসরেও যদিও তাকে নিলাম থেকে দলে নেওয়া হয়নি, এবার সম্ভাবনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম থাকা এবং মিনি নিলামের আগে দলে অন্তর্ভুক্ত হবার। মুস্তাফিজুর রহমান, যার ডাক দ্য ফিজ,